আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে খুবই ভালো রাখুক, সুস্থ রাখুক অ্যান্ড আপনাদের ট্রেডিং জার্নি খুবই ভালো কাটুক। ওকে? সো যারা এই জগতে আসছেন মোটামুটি অনেকেই বুঝে গেছেন যে আসলে এই জগৎটা আসলে কেমন। বিশেষ করে যারা কিছু লস করছেন, ধরেন আপনার ৬ মাস ১ বছর যাদের হয়ে গেছে, তারা মোটামুটি বুঝে গেছেন এই জগৎটা আসলে কেমন। হ্যাঁ, এই জগতে আসলে কি জিনিস ফেস করতে হয়, কি জিনিস স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু বুঝে গেছেন। বাট একটা জিনিস বলবো আপনাদেরকে, ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে মার্কেটে লেগে থাকেন। ইনশাল্লাহ বেটার কিছু করতে পারবেন, বেটার কিছু পাবেন। আপনি যা হারাইছেন তার কয়েকশো গুণ আপনি পেয়ে যাবেন যদি আল্লাহ রাজি থাকে। ওকে? অ্যান্ড আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। দেখুন, পরিশ্রম কিন্তু সবাই করে, ঠিক আছে? আমার চেয়ে আপনার চেয়ে অনেক বেশি পরিশ্রম করে হচ্ছে যারা দিনমজুরের কাজ করে, তাই না? সো বাট চিন্তা করেন তাদের দিনমজুরি, তাদের পরিশ্রমের ফলটা কিরকম? খুবই সামান্য, খুবই সামান্য। বাট যারা ব্রেন দিয়ে আসলে স্মার্ট ওয়ার্ক করে, যারা ব্রেনের মাইর দেয়, আপনার ব্রেনের মাইর দেওয়া বলতে আমি যেটা বুঝাইছি, মনে করেন আপনারা যারা ব্রেন দিয়ে আসলে কাজ করে, হ্যাঁ, নলেজ, নিজের যে ব্রেন, এই জিনিসটাকে যারা কাজে লাগাইতে পারে, তারা মোটামুটি ভালো একটা পর্যায়ে যেতে পারে, সাকসেসের দেখা পায় আসলে। তারা তাদের সকল স্বপ্ন পূরণ করতে পারে, ড্রিম পূরণ করতে পারে, মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে। সো একটা জিনিস বলবো, এই জগতে যেহেতু আসছেন, লেগে থাকেন, ঠিক আছে? অ্যান্ড ডিসিপ্লিন ফলো করার ট্রাই করেন। ইনশাল্লাহ বেটার কিছু হবে, হবে ইনশাল্লাহ হবে। জাস্ট ধৈর্য ধরে থাকবেন অ্যান্ড বেটারভাবে মার্কেটকে অ্যানালাইসিস করেন, মার্কেটকে সময় দেন অ্যান্ড স্মার্টভাবে মার্কেটকে পড়ার ট্রাই করেন, তাহলেই হবে। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা বিগিনারদের জন্য, সেটা হচ্ছে একজন বেটার মেন্টর, একজন ভালো মেন্টর চুজ করবেন, যে স্ক্যাম করে না অন্তত, ঠিক আছে? আমি তারে ১০ টাকা দিলে সমস্যা নাই যদি সে আমাকে শিখায়, ঠিক আছে? আমার কথা হচ্ছে, আমি একটা মানুষের কাছ থেকে শিখবো একটা জিনিস, এর বিনিময়ে যদি আমি তাকে ১০ টাকা, ২০ টাকা বা ৫০ টাকা দিই, তাতে তো আমার সমস্যা নেই। আমি তার থেকে নলেজ নিচ্ছি ভাই, তো আমি তারে দিতে সমস্যা কোথায়, তাই না? সো এইটা হচ্ছে বিষয়। অ্যান্ড বিশেষ করে অনেকে দেখি পেইড কোর্স করায়, অনেকে এসে টেক্সট করে বলেও, ভাই এর কোর্স করছি কোনো লাভ হয় নাই। সো একটা জিনিস বলবো, বুঝে শুনে মেন্টর চুজ করবেন অ্যান্ড আপনারা আগে দেখবেন কার, প্রত্যেকটা মানুষের আগে দেখবেন যে ইউটিউব ভিডিও কেমন, ওদের পাবলিক গ্রুপের মানে যে কমেন্টগুলো আছে, এরপর হচ্ছে আপনার ইউটিউবের যে ভিডিওগুলো আছে, ওদের বোঝানোর ধরনটা কেমন, সব থেকে বড় বিষয় হচ্ছে এইটা। ওকে? সো এগুলা দেখে আপনি জাজ করবেন যে আসলে ওর কাছে কি আমি যেতে পারি কি না, ঠিক আছে? সো আজকে অনেক রাত, এখন অলরেডি ৫টা ১৫ বাজে রাতের। সো এই সময় কেন আসলে ট্রেড করতে বসলাম, যেহেতু সকালে ব্রাজিলের খেলা, দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে আজকে রাতে আর ঘুমানো হবে না। সো চিন্তা করলাম কয়েকটা ট্রেড নেই অ্যান্ড আমি একজন ব্রাজিল সাপোর্টার, দ্যাটস ওয়াই আজকে সারা রাত জেগে আছি। সো আজকে কয়েকটা ট্রেড নেব আর প্রতিদিনের মতো যে আপনাদেরকে লজিকটা এক্সপ্লেন করবো। অ্যান্ড আজকে তো রিয়েল মার্কেট নাই টোটালি, এখন এই সময় রিয়েল মার্কেট থাকেও না। অ্যান্ড আজকে তো শনিবার, শুক্রবার রাত, মানে শনিবারও বলতে পারেন। সো শনিবার রবিবার রিয়েল মার্কেট অফ থাকে। সো আমরা ওটিসি মার্কেটে কয়েকটা ট্রেড নেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড ওটিসি মার্কেটে মোটামুটি আমার ট্রেড করতে ভালোই লাগে, যেটা সত্য কথা। সো দেখা যাক আজকে প্রফিট করি নাকি লস করি। ওকে? সো আমরা ট্রেন্ডের বাইরে আসলে কোনো কাজ করব না, সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ট্রেন্ডের বাইরে যাব না। সো আমরা ভালো মার্কেট চুজ করি, এরপরে আমরা ট্রেড নেওয়ার ট্রাই করি। জিপিপি জেপিওয়াই রানিং ক্যান্ডেলটা রেড হলে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিব। জাস্ট ওয়েট করি অ্যান্ড অন্য মার্কেট দেখি একটু। ওকে ফাইন। সো একটু ভালো মার্কেট দেখার ট্রাই করি অ্যান্ড দেখে তারপর আপনাদেরকে ট্রেড নেওয়ার ট্রাই করি। প্রতিদিনের মতো আমি একটা জিনিস বারবার বলি ভাই, প্রথমে মার্কেটে ঢুকবেন, মার্কেটের স্ট্রাকচার দেখবেন, মার্কেটের ট্রেন্ড দেখবেন, মার্কেটের ক্যান্ডেলের সাইজ দেখবেন, ঠিক আছে? ক্যান্ডেলের রিয়াকশন দেখবেন। সো A to Z দেখিয়ে একটা ট্রেড এন্টার করবেন। দেখেন ভাই, এখানে কিন্তু $100, এটা বাংলা টাকা কনভার্ট করেন কত? সো আমাদেরকে ওইভাবে রিস্ক নিতে হবে ভাই। আমি কিন্তু $100 রিস্ক নিতেছি না, $100 রিস্ক নিতেছি, অলমোস্ট আপনার ১২-১৩ হাজার। সো
ওই চিন্তা করে আমাদেরকে রিস্কটা নিতে হবে। ওকে, সো আমরা এখান থেকে যদি চিন্তা করি তাহলে ওকে ফাইন। সো এখান থেকে আমি ওকে এখানে মেবি ট্রেড দিবে না আমাদেরকে, সো এখান থেকে ট্রেড না নেই আমি। ওকে, ও এই জিবিপি জেপিওয়াই টাইম শেষ অলরেডি। শেট শেট শেট, এই যে আমি যেটা বলছিলাম এই ক্যান্ডেল আমি ট্রেড নিব, বাট আমার মনেই ছিল না। তো মিসিং ট্রেড অ্যান্ড এটা ডিপ শিওর শর্ট আমি বলছিলাম, বাট আমার আসলে মাথায় ছিল না। আমি যে বললাম যে রানিং ক্যান্ডেল রেড হলে আমাদের নেক্সট ক্যান্ডেলের ট্রেড আছে, বাট শেট এক ক্যান্ডেলে আমাদের মনে করেন যে টিপি হিট হয়ে যেত। অ্যান্ড রাইট নাও ব্যালেন্স প্রিভিয়াস সেশন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। সো এখন আমাদের ব্যালেন্স আছে 8161। সো দেখা যাক আমরা কতটুকু পর্যন্ত যাইতে পারি আজকে। সো এইখানে একটা উপরে প্রাইস আছে, জাস্ট একটু জিনিস ফলো করেন। উপরে প্রাইস কত, 600 প্রাইস একটা রাউন্ড নাম্বার আছে। সো মার্কেট যেহেতু রিভার্সাল আসে, সো আমরা এখান থেকে জাস্ট নর্মালি কয়েকটা ট্রেড নিলাম আপে। কত ডলার, $500 ট্রেড নিলাম আপার ডিরেকশনে। অ্যান্ড মোটামুটি কারণ প্রিভিয়াসে ট্র্যাপ করছে দেখেন আপনি, একটা আপট্রেন্ড মার্কেট মানে একবার পিওর আপট্রেন্ড মার্কেট। সো আপট্রেন্ড মার্কেটে যখন বায়ার ঢুকছে দুইটা ক্যান্ডেলকে ইনগালফ করছে, এখান থেকে কি করলো, যারা বাই করছে তাদেরকে ট্র্যাপ করছেন, ডাবল টাইম ট্র্যাপ করছে। কিন্তু চিন্তা করেন আপনি, প্রথম অ্যান্ড সেকেন্ড। সো যারা এখান থেকে বাই করছে তাদেরকে প্রথমত ট্র্যাপ করছে, অ্যান্ড যারা এমটিজি নিচ্ছে তাদেরকেও ট্র্যাপ করছে। সো এইখান থেকে আমরা ট্র্যাপ হওয়ার চান্স নাই বললেই চলে। সো প্রফিট আমাদের ট্রেড। ওকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ট্রেড প্রফিট। অ্যান্ড আলহামদুলিল্লাহ 5টা ট্রেড প্রফিট হয়ে গেছে। সো এইটা আমার খুব পছন্দের একটা ক্যান্ডেল। সো আরে শেট 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 শেট, জাস্ট প্রাইস ব্রেক করলে আমি এখান থেকে সেফটি মার্জিনে সেল করব। ওকে ফাইন, এখান থেকে আমি সেফটি মার্জিনে সেল করতেছি। অ্যান্ড মাল্টিপল কিছু ট্রেড নিছি, অ্যান্ড দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমি একটা কথা বারবার বলি যে ভাই আমরা আপট্রেন্ড মার্কেটে সেফটি মার্জিনে বাই করব, সেল করব না। বাট আমি কেন সেল করছি, বিকজ অফ এটা আমার এক্সপিরিয়েন্স। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেলটা করছি। সো এটা আপনারা যখন আপনার এক্সপিরিয়েন্স হবে তখন আপনি ভাই সেল করেন, সমস্যা নেই, তখন আপনার কোনো সমস্যা নেই। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেলটা করছি। অ্যান্ড এখানে আমি হিউজ পরিমাণ রিস্ক নিয়েছি, অলরেডি 15টা ট্রেড নিয়ে ফেলছি আমি। সো আমার রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, দ্যাটস আমি রিস্কটা নিছি। অ্যান্ড এটা আমার এক্সপিরিয়েন্স কি বলতেছে যে মার্কেট এটা প্রফিট দেওয়ার চান্স 99%, দ্যাটস ওয়াই আমি ট্রেডগুলো নিছি। অ্যান্ড আমার প্রত্যেকটা ট্রেড প্রফিট। আমি কিন্তু আবার ডিরেকশনে ট্রেড নিতাম এখান থেকে। আমি এই পজিশনে মার্কেট কিন্তু ডিরেক্ট উপরে উঠে চলে গেছে। সো আমার টার্গেট ছিল কি আপার ডিরেকশনে ট্রেড নেওয়ার, বাট আমি যেহেতু সময় পাই নাই, অ্যান্ড আমার প্রাইস ছিল কি স্ট্রং, এই যে 600 প্রাইসটা, এই প্রাইস থেকে মার্কেট মিনিমাম এই প্রাইসের উপরে ট্রেডগুলো ফালাইছি আমি। অ্যান্ড এই প্রাইসকে রিজেকশন মার্কেট দিবেই দিবে, স্ট্রং প্রাইস আপনি দেখেন 600। সো এই প্রাইসকে মার্কেট রেসপেক্ট করতেই হবে। ওকে, 99% সময় রেসপেক্ট করে। ওকে, সো এই সিম্পল লজিক, হামরি কিছু না। অ্যান্ড এইগুলার মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো আসলে খুব ডিপলি নলেজ। আপনারা ইনশাল্লাহ আমি এগুলো আসলে আস্তে আস্তে আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো, কোনো টেনশন করার কিছু নেই। অ্যান্ড যারা যারা বুঝতে অসুবিধা হয়, যাদের বুঝতে অসুবিধা হয় প্রত্যেকেই কমেন্ট করবেন। অ্যান্ড কোন জায়গায় সমস্যা হচ্ছে কমেন্টে জানাবেন। আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করবেন। সো অ্যান্ড আমাদের পাবলিক গ্রুপে A to Z ডিটেলস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো আপনারা পাবলিক গ্রুপে জয়েন হয়ে যান। অ্যান্ড আমাদের ডিসক্রিপশন বক্সে পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক করলে আপনাকে গ্রুপে নিয়ে যাবে। অ্যান্ড জয়েন বাটনে ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। সো ওই A to Z আমার থেকে জানতে পারবেন। অ্যান্ড আমি চাই আমার যে নলেজ, আমি যে নলেজ ইউজ করে মার্কেট থেকে প্রফিট বের করতেছি, সেম নলেজ ইউজ করে আপনিও ভাই প্রফিট বের করেন। এখানে মিলিয়ন মিলিয়ন ডলার মানুষ কামাই নিতেছে, আমার টাকা নিতেছে, আপনার টাকা নিতেছে না। এখান থেকে যদি আমার নলেজ দিয়ে যদি আপনি এখান থেকে দিনে $1 মিলিয়ন কামায় নেন, ভাই আমার কোনো সমস্যা নেই। আপনি আমার পকেটের টাকা নিতেছেন না, মার্কেটের টাকা নিতেছেন আপনি। ক্লিয়ার? সো বিষয়টা এরকম। বাট আসলে এরকম মন মানসিকতার মানুষ খুব কম আছে, এটা আমি প্রাউডলি বলতে পারি, বিকজ আমি দিতে চাই, আসলে আমি নলেজ শেয়ার করতে চাই। এটা হচ্ছে বিষয়, আমি নলেজ শেয়ার করতে চাই কারণ আমি অনেক কিছু ফেস করে আসছি। আমি যে জিনিসগুলো ফেস করছি এই জিনিসগুলো আমি চাই না আমার যে অডিয়েন্স আছে, আমার যে মেম্বার্স আছে এরা ফেস করুক। ওকে,
সো এই জন্যই আমি বলতেছি ভাই আগে নলেজ নেন, নলেজ নেওয়ার পরে ডেমোতে প্র্যাকটিস করেন, এরপরে আপনারা মার্কেটে ফেল ব্যালেন্সের ট্রেড নেন, ওকে? আদারওয়াইজ ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই। আগে প্র্যাকটিস করেন ভাই, সময় আছে হিউজ। আপনি যে কোনো সেক্টরে গেলে আপনি বছরের পর বছর সময় দিতে পারেন। ট্রেডিংয়ে আসলেই কেন আপনার 1 মাসে প্রফিটেবল হতে হবে? 1 বছর আগে শিখুন, 6 মাস শিখুন, এরপরে আপনি প্রফিটের চিন্তা করুন। এটা হচ্ছে বিষয়, ওকে? সো আমরা দেখি এটাকে, যেহেতু কাছাকাছি চলে আসছে, সো 10 ব্রেক করে ফেলবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। অ্যান্ড প্যারা আমার কিচ্ছু নেই, জাস্ট রিল্যাক্স, জাস্ট ওয়ান ট্রেড অ্যান্ড আমাদের টিপি হিট 10,000, ওকে? ওকে ফাইন। সো সুন্দর মার্কেট পেয়ে গেছি আমি একটা, যদিও এটা খুব বাজে একটা মার্কেট, মানে বিচ্ছির একটা, মানে এইখানে বিচ্ছির একটা অবস্থা ছিল, বাট এই পজিশনে মার্কেটের স্ট্রাকচার মোটামুটি ভালো। অ্যান্ড যদি এখানে রিস্ক, আমি এখান থেকে টিপি হিট করবই, ডিপ শিওর করবো। ওকে ফাইন। সো আমি এখান থেকে মাল্টিপল কিছু ট্রেড নিলাম অ্যান্ড আমার টিপি হিট করার কথা এখান থেকে, ইনশাল্লাহ এই ক্যান্ডেলটা ডাউনে যাবে অ্যান্ড এটার যাওয়ার চান্স 98%, ওকে? 98% যাওয়ার চান্স। বিকজ একটা জিনিস দেখেন, আমি জিনিস বারবার আপনাদেরকে পড়ে আসতেছি, মার্কেটের স্ট্রাকচার বের করতে হবে। দেখেন পিওর একটা ডাউন ট্রেন্ড মার্কেট, প্রিভিয়াস লোটাকে ব্রেক করে আসছে। সো মার্কেট যখন লোটাকে ব্রেক করে আসছে অ্যান্ড পুল ব্যাক দিয়ে মার্কেট কই গেছে, এই হাই বানাইছে। এই হাইটা কোথায়? এই যে জোন, এখান থেকে যে সেলারটা পড়ছে অ্যাগ্রেসিভভাবে, এই জোনটাকে, এই জোন থেকে মার্কেট কী করলো? ডাউনে আসতেছে। সো রিয়েল মার্কেটে কিন্তু প্রিভিয়াস ক্লাসে এই জিনিস নিয়ে আমি আলোচনা করছি। সো মার্কেট যখন এখান থেকে পড়তেছে, এখন মার্কেটের টার্গেট কই? মার্কেটের টার্গেট হচ্ছে এই যে লো পর্যন্ত, বিকজ মার্কেটের স্ট্রাকচার ডাউন। সো মার্কেট চাবে নিচে যাওয়ার জন্য, রাইট? মার্কেটের স্ট্রাকচার ডাউন, সো মার্কেট তার পিওর ওপেন এরিয়া ফিল আপ করার জন্য নিচে আসবে, এটি হচ্ছে কমন। অ্যান্ড আমি কিন্তু ওপেনিংয়ে একটা ট্রেডও নিই, আলহামদুলিল্লাহ আমাদের টিপি হিট অ্যান্ড খুবই ভালো একটা দিন। সো আমার যেহেতু টিপি হিট করছে, আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আজকে আমার টিম জিতবে ইনশাল্লাহ। দেখা যাক। রাতের 5:24 বাজে, আলহামদুলিল্লাহ সেশনটা খুবই ভালো গেছে অ্যান্ড মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আসলে ট্রেডগুলো আমি কেন নিছি। সো এইখানে একটা জিনিস বোঝার ট্রাই করেন, আমি ট্রেডগুলো নিছি কেন। এইখানে মার্কেটের স্ট্রাকচার টোটালি ডাউন। সো মার্কেটের স্ট্রাকচার যেহেতু ডাউন, সো এখান থেকে যখন মার্কেট এই সেলিং অর্ডারটা দিছে, সেলিং অর্ডারটা দিয়ে আমি কিন্তু এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার কথা, বাট এই ক্যান্ডেল আমাকে ট্রেড দেয় নাই, ঠিক আছে? এই ক্যান্ডেলটা কিন্তু আমাকে ট্রেড দেয় নাই, কারণ রিকভারি মুভমেন্ট দেখে আমি ট্রেড নিই। অ্যান্ড আমি, আপনারা একটা জিনিস জানেন, আমি সেফটি মার্জিন খুব কম ইউজ করি, খুবই কম, রেয়ার। অ্যান্ড এই ক্যান্ডেলটা ডাউন আসার চান্স আছে, বাট আমি ট্রেড নিব না এখন, আমার টিপি হিট, আমি আর ট্রেড নিব না। সো ডিসিপ্লিন মেনটেন করি অ্যান্ড মার্কেট এই পর্যন্ত আসতে পারে। আপনারা চাইলে এই পজিশন থেকে 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিটের জন্য আপনারা সেল করতে পারেন। ভাই আপনি যদি দিনে এরকম এরকম, এই যে এরকম স্ট্রাকচার দিনে 3টা ক্যাপচার করতে পারেন, কিচ্ছু লাগবে না ভাই। আমি লিখে তো দিব আপনাকে, আপনি 100% প্রফিটেবল হবেন। জাস্ট দিনে 3টা এরকম স্ট্রাকচার জাস্ট ফলো করবেন, আপনি 100% প্রফিটেবল হবেন। এটা আরএস ট্রেডারের পাওয়ার, ঠিক আছে? আমার যারা মেম্বার আছে, ঠিক আছে, পেইড কোর্সের যারা মেম্বার আছে ওরা জানে, আমার যারা স্টুডেন্ট আছে ওরা জানে, ঠিক আছে? অ্যান্ড ওরা প্রফিট করতেছে কীভাবে, জাস্ট আপনারা কমেন্টে দেখেন। ওরা আমার এই নলেজগুলো দিয়ে মোটামুটি প্রত্যেকটা মানুষ, কয়েকজন বাদে প্রত্যেকটা মানুষ প্রফিটেবল, ঠিক আছে? সো এটা আমার কথা না, এটা আমার মেম্বারদের কথা। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আসতেছে অ্যান্ড প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত পাশে থাকবেন অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড পাবলিক গ্রুপে জয়েন হয়ে যান। জয়েন হয়ে গেলে ওইখানে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।